সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটা ভালো আছি। প্রিয় কৃষক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করব, বিষয়টা হচ্ছে জিবারেলিক অ্যাসিড। জিবারেলিক অ্যাসিডটা কী এবং কিভাবে ব্যবহার করব, কিসে কিসে ব্যবহার করব এবং কিসে কিসে ব্যবহার করব না, সেই বিষয়টাই আপনাদের সাথে এখন বিস্তারিত আমি কিন্তু আলোচনা করব। ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কোনো প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। প্রিয় কৃষক বন্ধুরা, এই জিবারেলিক অ্যাসিডটা কী, এটা কিন্তু আমরা অনেকে GA3 নামে পরিচিত। এই ট্যাবলেটটা আরও অনেক কোম্পানির আছে, যেমন কয়েকটা কোম্পানি আমি বলি আপনাকে, যেমন নামে যেগুলো পরিচিত, যেমন আছে পাওয়ার, বায়োজিব, টরাস, এই যে জাদা, ইন্তেফা কোম্পানির জাদা, আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছিল যে করবেল কোম্পানির জীবান্ত। তো প্রিয় বন্ধুরা, এই সব কোম্পানি মিলেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু ট্যাবলেট নামেই পরিচিত। প্রত্যেকটা মানুষ কিন্তু বলে ট্যাবলেট আছে কিনা, মানে এই ধরনের। তো যাই হোক, আমি আপনাদের মূল কথায় চলে যাব যে এই জিবারেলিক অ্যাসিডটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে এবং কোথায় কোথায় ব্যবহার করা যাবে না, আর এটা ব্যবহার করলে কি হবে সেই বিষয়টা আপনাদের সাথে আমি এখন একান্ত আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা টানবেন না, অবশ্যই ফুল ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল। প্রিয় কৃষক বন্ধুরা, অতি অল্প মাত্রায় ব্যবহারের যোগ্য অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ বৃদ্ধি উদ্যাপক পিজিআর। অতি অল্প মাত্রায়, মানে আপনাদের কিন্তু এটা বেশি দেওয়া লাগতেছে না, অতি অল্প মাত্রায় ব্যবহারযোগ্য অত্যন্ত কার্যকরী একটা উদ্ভিদ উদ্যাপক পিজিআর, এই ট্যাবলেট যেটা জিবারেলিক অ্যাসিড যেটা আমরাকে বলি। এবং এটা আমরা কি কি ফসলে দিতে পারবো সেটাও আপনাদের আমি এখনও বলে দিচ্ছি। যেমন আলু আছে, ধান, গম, ভুট্টা, আম, শসা, লাউ, কুমড়া, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবু, কলা, লিচু সহ অনেক ধরনের শাক সবজি থেকে সব ধরনের আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং এটা আমরা যদি ব্যবহার করি, সব কিছুতেই দেখা গেছে 25 থেকে 40% পর্যন্ত ফলন বৃদ্ধি এই জিবারেলিক অ্যাসিডে বা ট্যাবলেটে ঘটাবে ইনশাল্লাহ। এখন এটা দিলে আমাদের কি হবে, এটা আমাদের কার্যকারিতা বিষয়টাও আমি আলোচনা করি। যেমন আমরা যদি জিবারেলিক অ্যাসিড ব্যবহার করি, যেমন বীজের সুব্যবস্থা দূর করে এবং অঙ্কুরোদম যেটাকে বলি, অঙ্কুরোদমে সাহায্য করবে, পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটাবে, গাছ ও ফসলের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ঝরে যাওয়া বন্ধ করবে এবং গাছে ফুলের দীর্ঘস্থায়ী দান করবে, ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে এবং ফলের আকৃতি সুন্দর করে। এটি দানা জাতীয় ফসলের কুশির সংখ্যা এবং দানার অতিরিক্ত ওজন বৃদ্ধি করবে। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তার ভিতর আমি যে ফসলগুলো প্রথমে যেমন বলছিলাম আলু, এই যে আলু বলছি, তারপরে যেমন আমি এই যে তারপরে আপনার আলু আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, এই ধরনের ফসলে কিন্তু আমি প্রথমে দেওয়া যাবে বলছি, কিন্তু এর ভিতর দেওয়ার সিস্টেমটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হলো কোন কোন ফসলে কখন দেওয়া যাবে না। তার ভিতর উল্লেখযোগ্য যেমন মাটির নিচে যে সব ফসল হয়, আপনার এটা মানে কিন্তু বুঝতে হবে, মাটির নিচে যে সব ফসল হবে, যেমন আলু আছে, মূলা আছে, তারপর পেঁয়াজ আছে, রসুন আছে, এই ধরনের যেসব ফসল আছে যেগুলো মাটির নিচে হয়, এইগুলোই দেওয়া যাবে। কিন্তু যখন আপনার প্রাপ্ত বয়স না হলে আপনারা এটা দিতে পারবেন না। যখন আপনার প্রাপ্ত বয়স হবে তখন এইগুলোতে আপনি স্প্রে করতে পারবেন। যদি আপনি প্রাপ্ত বয়সের আগেই যদি আপনি এগুলো স্প্রে করেন, তাহলে দেখা গেছে এই আলু, তারপরে পেঁয়াজ, রসুন, এই মূলা, এগুলোর গাছগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে অতিরিক্ত বৃদ্ধি হয়ে উপরের দিকে পুরো বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু নিচেই আর এগুলো বড় হওয়ার সাহায্য করবে না। এই জন্য এগুলো দিতে হবে আমাদের প্রাপ্ত বয়স হয়ে, যখন দেখতে হবে যে না অনেক বড় হয়ে গেছে, তখন কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন।
প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করব, এটা কয়বার ব্যবহার করবেন। আপনি যেমন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, পেয়ারা যদি আপনি মনে করেন যে পেয়ারাগুলো বিক্রি করবেন, তাহলে 15 থেকে 20 দিন, 15 থেকে 20 দিন আগে একটা স্প্রে করবেন। এই একটা স্প্রে করে 15-20 দিনের ভিতরে দেখবেন যে আপনার এই পেয়ারার চেহারা, আকার, ধারণ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, বিক্রির কায়দা করা হয়ে যাবে। তখন আপনারা এরকম সিস্টেমে ফসলে, যেমন বিক্রির 15 থেকে 20 দিন আগে একটা স্প্রে করবেন। আর সবচেয়ে ভালো রেজাল্ট করতে হলে 2টা স্প্রে করবেন। যেমন আজকে স্প্রে করলেন, 20 দিন পরে আর একটা স্প্রে করেন, তারপরে 20 দিনে আপনি বিক্রি করে ফেলালেন ফসল। এইটা সিস্টেম এইভাবে আপনারা করবেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় বন্ধুরা, এটার কিন্তু ব্যবহারের একটা বিষয় আছে, যে কিভাবে ব্যবহার করবেন, কতটুকু মাত্রা ব্যবহার করবেন, সেই বিষয়টা আপনাদের সাথে আমি এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই জিবারেলিক অ্যাসিড কিন্তু তরলও আছে, বা এই যে গ্রাম পাউডার জাতীয় পাউডার আছে। তো এই যে পাউডার জাতীয় অনেক জানেন, 10 গ্রাম, আমি যে এই যে জীবান্ত দেখাচ্ছি, করবেল কোম্পানির জীবান্ত, এই 10 গ্রাম জীবান্ত 20 বা 30 লিটার পানিতে, অর্থাৎ আপনি একটা দিয়ে 1 ড্রামে আপনি শেষ করে ফেলতে পারবেন, সমস্যা না। ভালো রেজাল্ট চাইলে আপনি 10 গ্রাম দিয়ে আপনি 1 ড্রাম 20 লিটারে 1 ড্রাম পানিতে ব্যবহার করতে পারেন। বা যদি মনে করেন যায় না, আমি একটু হালকাভাবে করব, তাহলে 2 ড্রাম, 15 লিটারের বা 16 লিটারের যে ড্রামগুলো আছে, 2 ড্রাম ওষুধ আপনি স্প্রে করে দিতে পারবেন। ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেবেন, ইনশাল্লাহ